আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। আপনাদের সকলকে উত্তর কাফরুল ঝিলপাড় বায়তুল মামুর জামে মসজিদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সহিভাবে কুরআনুল কারীম তিলাওয়াতের উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে উত্তর কাফরুল ঝিলপাড় বায়তুল মামুর জামে মসজিদের ইউটিউব চ্যানেলের সার্বিক সহযোগিতায় সূরা ফাতিহা, সূরা কদর, সূরা আসর ও সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত 13টি সূরা মাখরাজ ও তাসবিহ অর্থাৎ তিলাওয়াতের নিয়মকানুন মোতাবেক বিশুদ্ধ কোরআন তিলাওয়াত শিক্ষা শুরু করেছি। ইতিপূর্বে আমি সূরা ফাতিহাতে লাহনে জালির কয়েকটি উদাহরণ উল্লেখ সহ লাহনে জালি না করে মাখরাজ ও তাসবিহ মোতাবেক সূরা ফাতিহা তিলাওয়াতের ভিডিও উপস্থাপন করেছি। এখন আমি আপনাদের উদ্দেশ্যে সূরা নাসে লাহনে জালির কয়েকটি উদাহরণ উল্লেখ করছি, যেভাবে তিলাওয়াত করলে তিলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যায়। সূরা নাসে সম্ভাবনাময় 6 প্রকার লাহনে জালির প্রথম প্রকার এক হরফের স্থলে অন্য হরফ পড়া। সূরা নাসের প্রথম শব্দ হচ্ছে কুল, এখানে কফের উপরে পেশ। এইটা না, আমি কফ না পড়ে যদি আমি কাপ দ্বারা পড়ি তাহলে কৌলের স্থলে কুল করলে অর্থ পরিবর্তন হয়ে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। দ্বিতীয় একটি উদাহরণ আউযু, আইন হইল গলা চিপে আদায় করতে হবে, কিন্তু এখানে আইন যদি আইনের মতো না উচ্চারণ করে আমি হামজার মতো উচ্চারণ করি, আউযুর স্থলে যদি আউজু করি তাহলেও এক হরফের স্থলে অন্য হরফ পড়ার কারণে তিলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। আরেকটি উদাহরণ সুদূর, সদের উপরে পেশ আছে, সুদূর না পড়ে আমি যদি এখানে সদের স্থলে সিন পড়ি সুদূর, তাহলেও এক হরফের স্থলে অন্য হরফ পড়ার কারণে তিলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। লাহানি জালির দ্বিতীয় প্রকার যে এক হরকতের স্থলে অন্য হরকত পড়া। উদাহরণস্বরূপ মালিকি, এনে কাফের নিচে জের আছে, আমরা জানি যে হরকতের উচ্চারণ দ্রুত উচ্চারণ করতে হয়, কিন্তু সেটা ঠিক আছে মালিকি, কিন্তু এই কাফের নিচে জের না দিয়ে আমি যদি পড়ি মালিকু তাহলে এক হরকতের স্থলে অন্য হরকত পড়া হয়ে গেল, অর্থাৎ ছিল জের, আমি পড়ে ফেললাম পেশ। অনুরূপভাবে মিনাল জিন্নাতি, তায়ের নিচে জের আছে, এটাকে তায়ের নিচে জের না পড়ে যদি আমি ভুলবশত অথবা অনিচ্ছাবশত মিনাল জিন্নাতু পড়ি, অথবা জের না দিয়ে জবর পড়ি জিন্নাতা। এবং তৃতীয় আরেকটি উদাহরণ হলো সুদুরি, সদের উপরে পেশ আছে, আমি সদের উপরে পেশ না দিয়ে আমি জবর দিয়ে পড়লাম সাদুরি, অথবা জেড দিয়ে পড়লাম সিদুরি। এই এক হরকতের স্থলে অন্য হরকত পড়ার কারণে তিলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। লাহনি জালির তৃতীয় প্রকার হরকতের স্থলে মাদ পড়া। আমরা জানি যে হরকতের উচ্চারণ দ্রুত করতে হয় আর মাদ লম্বা করতে হয়, কিন্তু আমি হরকতের জায়গায় যদি মাদ করি, যেমন মালিকি, মিমের উপরে জবর আছে, এটা দ্রুত উচ্চারণ করতে হবে, কিন্তু এখানে যদি আমি মালিকি বলি তাহলে হরকতের স্থলে মাদ করা হয়ে গেল। অনুরূপভাবে শাররি, রয়ের নিচে জের আছে, আমি যদি এখানে রয়ের এখানে অবস্থান করি তাহলে হয়ে যাবে শাররি, মানে হরকতের স্থলে মাদ হয়ে যাবে। অনুরূপভাবে জিন্নাতি, এখানে যদি আমি পড়ি জিন্নাতি তাহলে হরকতের স্থলে মাদ হয়ে গেল। এই তিনও ক্ষেত্রেই হরকতের স্থল দ্রুত না পড়ে আমি মাদ করে টেনে পড়লাম, তাহলে এই পড়ার কারণে তিলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। লাহানি জালির 4 নম্বর প্রকার হচ্ছে মাদের স্থলে হরকত পড়া। আমরা জানি যে মাদ টেনে পড়তে হবে, কিন্তু আমি টেনে না পড়ে আমি যদি হরকতের দ্রুত পড়ি তাহলে মাদের স্থলে হরকত পড়া হয়ে গেল। এই কারণে অর্থের পরিবর্তন হয়ে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। আমরা উদাহরণ দেখি, আর নাসি ছিল, আর নাসিতে নুনের পরে আলিফ মাদ, এই আলিফ মাদ না করে যদি আমি এখানে আলিফ মাদ না করি আর নাসি, তাহলে এটা মাদের স্থলে আমার হরকতের মতো দ্রুত উচ্চারণ হয়ে গেল। অনুরূপভাবে ইলাহি,
এই লামের উপরে আলিফ সগীরা বা খাড়া জবর আছে, এটাকে এক আলিফ মাদ, এইটাকে যদি না টেনে আমি পড়ি ইলাহি, তাহলে মাদের স্থলে হরকত করা হয়ে গেল। অনুরূপভাবে যদি আমি সুদূরি, এখানে ওয়াও মাদ আছে, দালের উপরে পেশ ওয়াও সাকিন, এই সুদূরি না করে যদি আমি সুদূরি বলি, তাহলে মাদের স্থলে হরকত করা হয়ে গেল। এই তিনো ক্ষেত্রেই মাদের স্থলে হরকত করায় তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। লাহানে জালির পঞ্চম প্রকার হচ্ছে সাকিনের স্থলে হরকত পড়া। আছে আমার সাকিন, কিন্তু এখানে আমি হরকত অর্থাৎ জবর, জের অথবা পেশ দিয়ে আমি পড়লাম। যেমন উদাহরণে আমরা বলতে পারি আউযু, এখানে ওয়াও এর উপরে সাকিন আছে, কিন্তু এটাকে আমরা যদি মানে ভুলবশত আউয়াজু পড়ি বা ওয়াও এর নিচে জের দিয়ে পড়ি অথবা পেশ দিয়ে পড়ি, তাহলে এটা সাকিনের স্থলে হরকত পড়া হয়ে গেল। অনুরূপভাবে মিন শাররি, নুনের উপরে সাকিন আছে, এটাকে যদি আমি পড়ি মিনা শাররি, আছে সাকিন, আমি পড়লাম হরকত, জবর দিয়ে দিলাম। অথবা আল ওয়াস ওয়াসি, আল ওয়াস ওয়াসি, সিনের উপরে সাকিন আছে, এখানে যদি আমি পড়ি আল ওয়াসা ওয়াসি, তাহলে সাকিনের স্থলে হরকত দিয়ে পড়লাম। এই তিনের ক্ষেত্রেই সাকিনের স্থলে হরকত দিয়ে পড়ার কারণে তিলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। লাহানে জালির সর্বশেষ প্রকার 6 নম্বর, হরকতের স্থলে সাকিন পড়া। আছে আমার হরকত, কিন্তু আমি হরকত অর্থাৎ জবর জের পেশ আছে, এখানে জবর জের পেশ না পড়ে আমি সাকিন করে পড়লাম। যেমন মালিকিন নাস, লামের নিচে জের আছে, এখানে যদি আমি লামের নিচে জের না দিয়ে মালকিন নাস পড়ি, তাহলে মানে হরকতের স্থলে সাকিন দিয়ে পড়লাম। অথবা ফি সুদুরিন নাস, সদের উপরে পেশ আছে, এখানে ফিসদুরিন নাস পড়লাম। অথবা যদি মিনাল জিন্নাতি, নুনের উপরে জবর আছে, এখানে যদি আমি সাকিন দেই তাহলে মিন জিন্নাতি। এই তিনো ক্ষেত্রেই হরকতের স্থলে সাকিন পড়ার কারণে নামাজ তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, উপরোক্ত উদাহরণ ছাড়াও আরো অনেকভাবে লাহানে জালি হতে পারে। এভাবে তেলাওয়াত করলে তেলাওয়াত অশুদ্ধ হয়ে নামাজ বাতিল হয়ে যায়। সম্মানিত ভাই বোনেরা, পরবর্তীতে লাহনে জালি না করে মাখরাজ ও তাজবিদ মোতাবেক সূরা নাস তিলাওয়াতের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।